ইরান যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি যখন সময়ের অপেক্ষায়, তখন দক্ষিণ ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তবে একই দিন মার্কিন অত্যাধুনিক আকাশযান ধ্বংসেরও দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের আকাশসীমায় প্রবেশকারী শত্রু দেশের আকাশযান শনাক্ত করার পর আইআরজিসি একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করে। এ বিষয়ে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার বৈধ ও সুনির্দিষ্ট অধিকার রয়েছে তাদের। আইআরজিসি বিবৃতিতে আরও জানিয়েছে, তারা একটি RQ-4 ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি F-35 যুদ্ধবিমানের ওপরও গুলি চালিয়েছে। এর আগে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তাদের দাবি, এসব হামলা আত্মরক্ষার্থে চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া। এদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনের তেমন লক্ষণ যখন দেখা যাচ্ছে না, ঠিক তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও আরও যেন উত্তপ্ত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সেজন্য সতর্কতামূলক ওই এলাকা থেকে বিদেশি নাগরিকদের সরে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে অধিকৃত লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরে শিক্ষার্থীদের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 18 জন নিহত হন। আর এর প্রতিশোধ নিতেই নতুন করে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছে মস্কো। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তাদের ড্রোন যুদ্ধের সক্ষমতা অনেকটাই বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে তারা বেশ সাফল্য পাচ্ছে। রাশিয়া এসব হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে এর জবাবে বড় আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ নতুন বিজেপি সরকারের নিপীড়নমূলক নানা তৎপরতায় ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে মুসলিম নাগরিকরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাড়তে বাংলাদেশ সীমান্তে শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে। সীমান্তে এই মানুষের ভিড়ের বিষয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে যাও, জলদি জলদি ভাগো। আমি নতুন একটা কথাই বলবো, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব? এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। এদিকে পবিত্র হজকে কেন্দ্র করে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খোমেনি। হজের বার্তায় ইসরায়েলকে উৎখাতের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, আগামী দিন মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বার্তায় মোস্তফা খোমেনি ইসরায়েলকে এই অঞ্চলের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সার টিউমার হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলকে উদ্দেশ্য করে খোমেনি বলেন, সর্বশেষ আগ্রাসনের প্রেক্ষিতে ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছিল এবং এটি যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর চপেটাঘাত।